আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিউটিফিকেশন অফ স্কুল সারাউন্ডিং অর্থাৎ বিদ্যালয় প্রাঙ্গণের সৌন্দর্যায়ন। এই বিদ্যালয় প্রাঙ্গণের সৌন্দর্যায়ন বলতে আমরা কি বুঝি, প্রথমে সেটাই আমরা জেনে নেব। বিদ্যালয় প্রাঙ্গণের সৌন্দর্যায়ন বলতে আমরা বুঝি এক কথায় যে বিদ্যালয় গৃহটিকে বা এই ভবনটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমরা সকলেই জানি যে বাড়ির পরে আমরা যে স্থানে বেশিরভাগ সময়টা কাটাই সেটা হচ্ছে বিদ্যালয়। অর্থাৎ বিদ্যালয়কে কিন্তু আমরা সেকেন্ড হোম বলে থাকি, অর্থাৎ দ্বিতীয় গৃহ। সেখানে যে স্থানে আমরা থাকি সেই স্থানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কর্তব্য কিন্তু আমাদের উপরেই বর্তায়। অর্থাৎ নিজের বাসভবনটিকে বাড়িটিকে আমরা যেমন খুব পরিষ্কার পরিচ্ছন্নতার সহিত রাখি, কারণ আমাদের ফ্যামিলি মেম্বার বা নিজেরাও সুস্থ স্বাভাবিক সুন্দর থাকার জন্য, ঠিক তেমনি বিদ্যালয়টিকেও আমাদের নিজেদের সুবিধার্থে নিজেদের স্বার্থে নিজেরা ভালো থাকার জন্য বা আমরা যাদের সঙ্গে বিদ্যালয়ে একত্রে থাকি, বন্ধু বান্ধব শিক্ষক শিক্ষিকা বা অন্যান্য মানুষজন, তাদের সকলকে নিয়ে একসাথে আমরা যাতে খুব ভালোভাবে সুন্দরভাবে সুস্থভাবে থাকতে পারি তার জন্যই এই ব্যবস্থা। এখন বিদ্যালয়ে কিন্তু আমরা শুধু যে পড়াশোনা করি তা না, বিদ্যালয়ে আমাদের যেমন মিড ডে মিল হিসেবে খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকে, এছাড়া খেলাধুলার ব্যবস্থাও থাকে। তাই সর্বোপরি সার্বিকভাবে এই স্থানটিকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব কিন্তু ছাত্রছাত্রীদের ওপরেই বর্তায়। এখন আমরা জেনে নেব যে এই বিউটিফিকেশন অফ স্কুল সারাউন্ডিং বা বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতা বা সৌন্দর্যায়নের উদ্দেশ্যগুলো কী কী। এর উদ্দেশ্যগুলো হচ্ছে, এক হচ্ছে বিদ্যালয়ের আভ্যন্তরীণ বা বাহ্যিক পরিবেশকে সুন্দর রাখা। দুই হচ্ছে এই যে কিভাবে রাখবো তার একটা অংশ, যে আমাদের যে যত্রতত্র আমরা পোস্টার ব্যবহার করি বা পোস্টার সাঁটানো থাকে, এগুলোকে আমাদের বিদ্যালয়ে না হতে দেওয়াই ভালো, বা যদি কোনো ক্রমে হয়েও থাকে তাহলে সেটাকে তুলে ফেলা বা তার প্রয়োজন ফুরিয়ে গেলে সেটিকে তুলে যথাস্থানে সেটিকে ফেলে দেওয়া। এবং এই যথাস্থানে ফেলার ক্ষেত্রেও কিন্তু একটা ব্যাপার আছে, এই যথাস্থানে ফেলার ক্ষেত্রেও আমাদের কিন্তু যথাস্থানটি অর্থাৎ একটি ডাস্টবিনের ব্যবস্থা থাকা দরকার, যে স্থানে আমরা এগুলো ফেলবো। কারণ যত্রতত্র যদি আমরা এই জিনিসগুলো ফেলি তাহলে আবারও সে একই রকম ময়লা জমবে, যেটা অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি করবে। যত্রতত্র জল জমতে না দেওয়া, কারণ যেখানে সেখানে জল জমা হলে তখন কি হয়, সেখান থেকে মশা মাছির উপদ্রব বাড়ে, তাতে আমাদের বিভিন্ন রোগ জীবাণু ছড়ায়। যত্রতত্র বাথরুম ব্যবহার না করা, সেক্ষেত্রে সুনির্দিষ্ট স্থানেই বাথরুমের ব্যবহার থাকা প্রয়োজন। তারপরে হচ্ছে খাওয়ার জল হচ্ছে যে খাওয়ার জলের আশেপাশে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেখানে আমাদের ট্যাপ থাকে তার আশপাশটা ভীষণ নোংরা এবং সেখানে মশা মাছির উপদ্রব বাড়ে, সেগুলো হতে না দেওয়া। তাহলে কি, এগুলো ঝাঁট দিয়ে সুন্দর করে পরিষ্কার করা, প্রয়োজনে একটু সাবান ব্যবহার করা। হ্যাঁ, তারপরে হচ্ছে নির্দিষ্ট খাওয়ার জিনিস খাওয়া হয়ে গেলে, যেমন মিড ডে মিলের ক্ষেত্রে খাওয়া হয়ে গেলে থালা বাসন সুন্দর করে ধুয়ে নির্দিষ্ট জায়গায় রাখা, যত্রতত্র খাওয়ার উচ্ছিষ্ট না ফেলা, এই জিনিসগুলো কিন্তু মেনটেন করতে হয়। এবং সৌন্দর্য আরও কীভাবে বাড়বে, এই তো গেলো পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা, যেখানে ছাত্রছাত্রীরা কি করতে পারে, সপ্তাহে একদিন ঝাঁট দিল বা সপ্তাহে দুদিন ঝাঁট দিল, দিয়ে কাগজপত্র একদিন ফেললো, একদিন ডাস্টবিনে জমা হলো, সেই ডাস্টবিনের জমা হওয়া জিনিসপত্রগুলোকে আবার কোথাও একটা ফেলে আসা সুনির্দিষ্ট স্থানে, নিজেদের বাথরুমটা ব্যবহারের পরে পরিষ্কার রাখা, এগুলো তো গেল। এরপরে আমরা কিভাবে আরও সুন্দর করে তুলতে পারি আমাদের জায়গাটিকে, যেমন ধরো যে আমাদের স্কুল গ্রাউন্ডে প্রত্যেকে খেলার মাঠ আছে, সেই খেলার মাঠে বা স্কুলে যেখানে ঢুকছি সেই গেটের কাছ থেকে সেই লনে, যে স্কুলে যেরকম ব্যবস্থা, সেখানে আমরা কিছু গাছ লাগাতে পারি। সেই গাছগুলো আবার পরিচর্যাও করা দরকার, গাছটিকে বাঁচিয়ে রাখাও দরকার, গাছটা যাতে ফুলে ফলে ভরতে পারে সার ব্যবস্থা করাও দরকার। এবং কিছু কিছু ছোট ছোট ফুল গাছ আমরা লাগিয়ে সেই জায়গাটা সুন্দর রাখতে পারি। দৃশ্যগতভাবে যদি আমরা সুন্দর রাখতে পারি তাহলে কিন্তু আমাদের পড়াশোনার ক্ষেত্রে মনোযোগের ক্ষেত্রেও এটা দৃষ্টি আকর্ষণ করে এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে।
নিজেরাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। শুধু স্কুল কলেজ পরিষ্কার বা গ্রাউন্ড পরিষ্কার রাখলেই চলবে না। কিভাবে? কারণ নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় বা ইউনিফর্ম ব্যবহার করতে হবে, হাত পা পরিষ্কার রাখতে হবে। এই যে আমরা বিভিন্ন রকম ঝাঁট দেওয়ার কাজ করছি স্কুল পরিষ্কার রাখার স্বার্থে, কোথাও হয়তো মাটি তুলে গাছ লাগানোর ব্যবস্থা করছি, মাটি হাত হচ্ছে, সেগুলোকে হাতটা ধুয়ে পরিষ্কার রাখা সর্বোপরি। তারপরে এখন স্যানিটাইজেশনেরও ব্যবহার হয়, যেখানে বেঞ্চ বা ক্লাসরুম পরিষ্কার রাখাও কিন্তু স্কুল পরিষ্কার রাখারই একটা অঙ্গ। তাই এই স্কুলের যদিও বলা হয়েছে বিউটিফিকেশন অফ স্কুল সারাউন্ডিং, সেখানে ক্লাসরুমও কিন্তু একটা স্কুলের অঙ্গ। তথাপি এখানে বিউটিফিকেশন অফ স্কুল সারাউন্ডিং মানে স্কুলের সৌন্দর্যায়নের ক্ষেত্রে স্কুল প্রাঙ্গণের কথাটাই বেশি প্রযোজ্য। তাই স্কুল প্রাঙ্গণ কী করে ব্যবহার করা হবে, সুন্দর রাখা হবে, সেটাই আজকের আলোচনার বিষয়। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের অবশ্যই তৎপর হতে হবে এবং ছাত্রছাত্রীরা এই স্কুল প্রাঙ্গণকে পরিষ্কার রাখার জন্য নিয়ম করে, নিজেদের মধ্যে গ্রুপ করে নিয়ম মাফিক তারা যদি পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব নেয়, বা এই গাছ লাগানো, গাছ লাগিয়ে সুন্দর করে তাতে কিছু ট্যাগ লিখে দেওয়া, গাছের টবগুলিকে সুন্দর করে সাজানো, এগুলো করতে যেমন নিজেদের ভালোও লাগে এবং নিজেদের এই কাজ যদি নিজেরা দায়িত্ব সহকারে করে থাকে, তাহলে নিজেদেরই স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে, তারা অন্যকেও স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করতে পারবে।